নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। মোহনবাগানকে নিজেদের ঘরের মাঠে হারিয়ে লিগ তালিকায় শীর্ষে উঠে এলো মুম্বাই সিটি। এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আইএসএলে 18টা ম্যাচ অপরাজিত থাকার পর শেষ পর্যন্ত ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে হারের ধাক্কা নিয়ে দ্বিতীয় স্থানে চলে যেতে হলো মোহনবাগানকে। শুক্রবার মুম্বাই সিটি নৌফার গোলে হারিয়ে দিল মোহনবাগানকে, আর এই জয়ের সুবাদে তারা মোহনবাগানকে সরিয়ে দিয়ে 1 নম্বরে চলে গেল। তাই খুশির ঈদ কিছুটা হলেও অখুশি করে গেল কোচ লোবেরোকে। যদিও এখন ফিফা বিশ্রাম, তাই বেশ কিছু ফুটবলার চলে গেলেন বাড়িতে। আসলে প্রত্যেকেই এই ম্যাচ জয়ের খোঁজেই মাঠে নেমেছিলেন। বিশেষ করে বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করে আসার পর এই ম্যাচ জিতেই মাঠ ছাড়তে চেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড, কিন্তু তার হলো না। তাই বেশ অখুশি অধিনায়ক সুভাশিস বোস থেকে কোচ লোবেরো। কি বললেন তারা? আমরা ট্রাই করেছি, অনেকগুলো চান্সেস ক্রিয়েট করেছি, বাট প্লেয়াররা কনভার্ট করতে পারিনি। বাট হোম গেমে আমাদের এত ফ্যান সাপোর্ট করছিল, তো আমরা জেতার জন্য ট্রাই করেছিলাম, বাট হয়নি। ডিফিকাল্ট ম্যাচ ছিল, মুম্বাই অনেক ফাইট করেছে, বাট সেকেন্ড হাফ অনেক বেটার ফুটবল খেলছি। ফার্স্ট হাফে আমরা অনেক মিস্টেকও করেছি। তো আই হোপ এই ম্যাচটা আমাদেরকে শেখাবে এবং আমরা এই ব্রেকের পর যখন রিটার্ন আসবো তো আরো বেশি শক্তিশালী হয়ে এবং মেন্টালি ফ্রেশ হয়ে রিটার্ন আসবো, এবং আরো নেক্সট ম্যাচগুলো যাতে জিতে আমরা সিজন টপে শেষ করতে পারি, সেটাই আমরা চাই। আমাদের মানে টাফ ম্যাচ ছিল, বাট আগের বছর কি হয়েছে সেটা দেখলে হবে না, বা আজকে এখন যেটা হয়ে গেছে পাস্ট, সেটা নিয়েও এখন আর ভেবে লাভ নেই। বাট মিস্টেকগুলো রেকটিফাই করা হবে এবং নেক্সট ম্যাচগুলোতে আমরা ফোকাস করব, কারণ পাস্ট আমরা চেঞ্জ করতে পারবো না যেটা হয়ে গেছে। বাট আমাদের সামনে যে ফিউচার ম্যাচ রয়েছে সেগুলো আমরা নিজেদের বেস্ট দিতে পারবো এবং জিততে পারবো। তো সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আমাদের সময় মানে কনভার্ট হয় না, লাইক আগের বছর আমরা ট্রাই করেছি, অনেকগুলো গোল পেয়েছিলাম সেট পিস থেকে, বাট এবছর আমরা গোল পাচ্ছি না সেট পিস থেকে। বাট আমরা কাজ করছি সেট পিসের উপর, বাট আই হোপ আমরা সেট পিসে গোল পাবো। আর যদি ডেলিভারি আরো বেটার হয় তো অবভিয়াসলি আমরা ডিফেন্ডাররা এবং প্লেয়াররা সেট পিসের গোল পাবো। It's painful. It's painful. Of course, it's true. No, to lose the game today, we wanted to go to the break in the top of the table, and with a good gap between us and Mumbai City. Everything changed in one reason, because finally the gap could be 5 points, and now they are top of the table. I think this season is going to be difficult, but we are ready to compete in the highest level. Nothing changed in my mind. Our target is to win the trophy, and we are going to fight for this. No? And this kind of games, the only positive thing they have is we need to learn, and we need to have this game as a lesson for the next one. From the beginning, it's a short season, and the margin of mistakes is less. No? And finally, we know we had a good opportunity today to finish top of the table and with a big up with some opponents. Now we are on the fight, and the next game is a very important game for us. No? Finally, we are in the same position of Jamshedpur. We are going to play there, but we are hopeful we can do something and we can win the game there for sure. মোহনবাগানে যখন অখুশির মেজাজ, ঠিক তখনই খুশির মেজাজে মুম্বাই সিটি এফসির ফুটবলাররা। জনি কোকু থেকে শুরু করে নুফা সকলেই উচ্ছ্বসিত মোহনবাগানকে হারিয়ে। আর হবে নাই বা কেন, মোহনবাগানের ঘরের মাঠে তো তারা মোহনবাগানকে হারিয়ে ফিরছে মুম্বাই। তাই
চোখে মুখে তাদের যেন উজ্জ্বল ছাপ। ম্যাচ শেষে কি বললেন তারা? I feel very happy because of 3 matches, 3 goal scoring. I don't know how to express my feeling. I'm very happy. There's a message for 3 matches, 3 goals like that. Let's just go game by game, like we've been talking the whole season. We don't look at the table. We know that every game is hard. We know that every game is going to be every game is going to be it's going to be a very struggle. It's going to be a very hard game. So we don't take anything for granted. We're going to keep working hard. We're going to do the same things what we're doing so far, and then in the end we will see where it takes us. We know that Montbagan is very strong at home. They are used to the pitch. The pitch is very big, so obviously it's a big advantage for them. But I think we followed our plan really well. We didn't try to press them too hard and try to waste energy because we knew that if we're going to run ourselves away in the game, it's not going to be easy. So we were very compact today, and from the counter attacks we managed to get a lot of chances, and then we scored 1 goal at least. Obviously, Montbagan has many good players. They have almost in every position they have someone who can make a difference. So, but we are focused in our own game. We don't do too much tactics towards one player or stuff like that. So we are focused on our own thing, and today it worked really well. I think we deserve the win. So that's good for us. অনেক আশা নিয়ে মাঠে এসেছিলেন সবুজ বনের সমর্থকরা, কিন্তু একরাশ আশাভঙ্গ হয়েই তারা মাঠ ছাড়লেন। এখন মাঝে বেশ কয়েকদিন বিশ্রাম, আবার ফিফা বিশ্রামের পর যখন মাঠে নামবে মোহনবাগান, তারা কিন্তু এখন বাকি যে ম্যাচ সেই ম্যাচ জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চাইছে। সল্টলেক স্টেডিয়াম থেকে সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।